অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন। রাষ্ট্রপতির পদত্যাগের দিনেই মতিঝিলে বোমা ফেলল দুর্বৃত্তরা, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। কিসের বিচার করবে? আর্টিকেল 51। পদত্যাগের পরেই শাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি। যারা গ্রেফতার চাচ্ছে তাদের আর্টিকেল 51 পড়তে বললেন সাবেক রাষ্ট্রপতি। মধ্যরাতে লাইভে এসেও রক্ষা পেলেন না মোদি। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ প্রধানের। এবং ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার বিকাল ৪টা ৩০ দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। গত দুদিন ধরে তার পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। আলোচনা হচ্ছিল পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়েও। এর মধ্যে শুক্রবার তিনি তার পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতি পদত্যাগ গুঞ্জনের মধ্যে বিদেশ সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফেরেন স্পিকার। বর্তমানে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন তিনি। দেশে ফিরে স্পিকার জানিয়েছিলেন যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তবে ৯০ দিনের মধ্যে আইন অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে। এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রাজধানীর মতিঝিলে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে মতিঝিলের শাপলা চত্বরের মেট্রো রেল স্টেশনের নিচের সড়কে এই বোমা নিক্ষেপ করা হয়। আশেপাশের অবস্থানকারীরা বলছেন মেট্রো রেলের নিচের সড়কে হঠাৎ বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। ওই ঘটনার পরপর পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। পরে ছাতার ভেতরে পেঁচানো অবস্থায় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও একটি বোমা পাওয়া যায়, যা বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ সহ বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এখনো অভিযান চালাচ্ছে। তারা বিভিন্ন আলামতের সংগ্রহের চেষ্টা করছে। এ ঘটনায় সড়কের এক পাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ঠিক কোন ধরনের বোম ছিল তা এখনো জানা যায়নি। কেউ কেউ বলছেন এটি ককটেল বোমা হতে পারে। কিসের বিচার করবে? আর্টিকেল 51 অব দ্য কনস্টিটিউশনে পড়ে যায় দেখুক। কিসের বিচার করবে? আর্টিকেল 51টা পড়ুক। এই বক্তব্য সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। সংবাদ মাধ্যমকে দেওয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি। শুক্রবার তার পদত্যাগের পর থেকেই তাকে গ্রেফতারের বিষয়ে দাবি তুলে এনসিপি, ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন। আওয়ামী আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের অপরাধের দায় সাবেক এই রাষ্ট্রপতির ওপর বর্তানোর কথা বলে তাকে গ্রেফতারের দাবি করা হয়। এর প্রেক্ষিতে আর্টিকেল 51-এর উদ্ধৃতিতে কিসের বিচার করবে মর্মে মন্তব্য করেন সদ্য পদত্যাগ করা শাহাবুদ্দিন। সাবেক রাষ্ট্রপতির এই মন্তব্যের পর জোর আলোচনা এসেছে সংবিধানের ৫১ অনুচ্ছেদ কি? এটি কি আওয়ামী লীগের এই নেতার রক্ষা কবচ? বাংলাদেশের সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির সুরক্ষাকল্পে ৪টি বিষয় উল্লেখ আছে। রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা ও দায়িত্ব পালনের জন্য কোনো আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। একই সঙ্গে দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের বা পরিচালনা করা যাবে না। এমনকি দায়িত্ব পালনকালীন তাকে গ্রেফতার বা আটক করার জন্য আদালত থেকেও কোনো পরোয়ানা জারি করা যাবে না। এছাড়া রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যক্তিগত মামলা করতে হলে আইন অনুযায়ী নির্ধারিত সময় আগে লিখিত নোটিশ প্রদান করতে হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন রাষ্ট্রপতির পদে থেকে যেন নির্বিঘ্নে সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারে সে উদ্দেশ্যেই সংবিধানে এই দায়মুক্তির বিধান রাখা হয়েছে। তবে এই সুরক্ষা মূলত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন সময়ের জন্য প্রযোজ্য। দায়িত্ব শেষ হওয়ার পর রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ বা আইনি প্রশ্ন উত্থাপিত হলে তার নিষ্পত্তি হবে সংশ্লিষ্ট আইন, সংবিধানের অন্যান্য বিধান এবং আদালতের ব্যাখ্যার ভিত্তিতে। ফলে একথা স্পষ্ট, আওয়ামী লীগ সরকারের কোনো অপরাধের দায়ে সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতারের কোনো সুযোগ নেই। এমন অবস্থায় গ্রেফতার তো নয়ই, বরং সাবেক রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন শাহাবুদ্দিন। জাওয়াদ আহমদ, NPB।
গদি হারানোর ভয়ে মধ্যরাতে আন্দোলনকারীদের জন্য এক ভিডিও বার্তায় নতুন আশ্বাস নিয়ে আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, প্রশ্ন ফাঁস কোনো সামান্য ঘটনা নয়, লাখো পরীক্ষার্থী ও তাদের পরিবারের কষ্ট সরকার উপলব্ধি করছে। মোদী জানান, শুক্রবারের মন্ত্রিসভা বৈঠকে ফাস্ট ট্র্যাক কোর্ট ও কঠোর শাস্তির বিষয়টি চূড়ান্ত করা হবে এবং দ্রুত এই সংক্রান্ত বিল সংসদে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তবে প্রধানমন্ত্রীর এই আশ্বাসে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। ককরোচ জনতা পার্টির প্রেসিডেন্ট অভিজিৎ দীপক এক্সে লেখেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেছে আন্দোলনকারীরা। যেন বাংলাদেশের জুলাই আন্দোলন শেখ হাসিনার আলোচনার প্রস্তাবও উপেক্ষা করে দাবি আদায় রাজপথে অনড় ছিলেন জুলাই আন্দোলনকারীরা, তেমনি ভারতীয় আন্দোলনকারীরা সরকারের আশ্বাসের বদলে আন্দোলনের পথেই অটল রয়েছেন। বৃহস্পতিবারও দিল্লিতে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটে। দিল্লি ছাড়িয়ে এই আন্দোলন ইতিমধ্যে মুম্বাই, পশ্চিমবঙ্গ, হরিয়ানা ও মহারাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। ফলে প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। দীর্ঘ ২৬ দিনের অনশন ভাঙলেন ভারতের শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির চলমান আন্দোলনে যোগ দিয়েই অনশনে বসেছিলেন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে হাসপাতালের শয্যায় শুয়েই অনশন ভাঙেন তিনি। পরে এক্সে দেয়া এক পোস্টে ওয়াংচুক জানান, বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন এমপি তাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছিলেন। দীর্ঘ আলোচনা ও দেশজুড়ে সম্ভাব্য সহিংসতার আশঙ্কা বিবেচনায় নিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে সোনাম ওয়াংচুকের অনশন ভাঙার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ বলেন, আমরা খুশি যে সোনাম স্যার ২৬ দিন পরে তার অনশন শেষ করেছেন। তিনি নিজের জীবন বাজি রেখে গোটা দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছেন। তার জীবন এই দেশের জন্য খুবই মূল্যবান। তবে সোনাম ওয়াংচুক অনশন শেষ করলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি। রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে আলোচনার মধ্যে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, রাষ্ট্রপতি হিসেবে একজন মানুষ বেতন কত পান এবং কি কি সুবিধা পান। দেশের সংবিধান ও দ্য প্রেসিডেন্টস অ্যাক্টে আছে এর বিস্তারিত। দ্য প্রেসিডেন্ট অ্যাক্ট অনুযায়ী রাষ্ট্রপতির মাসিক বেতন ১,২০,০০০ টাকা। এই টাকা আয়কর মুক্ত। আগে এই বেতন ছিল ৬১,২০০ টাকা। সর্বশেষ ২০১৬ সালে তা বাড়ানো হয়। এছাড়া রাষ্ট্রপতি আপ্যায়নের জন্য পান আলাদা ভাতা। সরকারি বাসভবন ও এর রক্ষণাবেক্ষণ খরচ, পরিবহন সুবিধাও বহন করে সরকার। রাষ্ট্রপতি সরকারি সফরে বিদেশে গেলে সরকার নির্ধারিত ভাতা পান। তার স্বেচ্ছাধীন তহবিলের বার্ষিক বরাদ্দ থাকে ২ কোটি টাকা। রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা দেশের যে কোনো হাসপাতালে পান বিনামূল্যে চিকিৎসা সেবা। প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শে বিদেশে চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ও সরকার বহন করে। এছাড়া বিমানে ভ্রমণের জন্য বছরে ২৭ লাখ টাকার বীমা সুবিধা রয়েছে, যা ২০১৬ সালের আগে ছিল ১৫ লাখ টাকা। আইন অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা অবসরের পর রয়েছে অবসর ভাতা, এককালীন ও অন্যান্য সুবিধা। এই আইনের তথ্য বলছে, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে কমপক্ষে ৬ মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলে অথবা মেয়াদ শেষ হলে মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে সর্বশেষ যে মাসিক বেতন পেতেন তার ৭৫% হারে মাসিক অবসর ভাতা পাবেন। এই হিসাবে পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিন মাসে ৯০,০০০ টাকা অবসর ভাতা পাবেন। তিনি মারা গেলে তার বিধবা স্ত্রী প্রাপ্য অবসর ভাতার ২/৩ হারে আমৃত্যু মাসিক ভাতা পাবেন। রাষ্ট্রপতি চাইলে অবসর ভাতার পরিবর্তে এককালীন অর্থ গ্রহণ করারও সুযোগ আছে। এছাড়া আইন অনুযায়ী তিনি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেন্ডেন্ট পাবেন দাপ্তরিক ব্যয়ও, যার মোট বাৎসরিক পরিমাণ সময়ে সময়ে সরকার নির্ধারণ করবে। একজন মন্ত্রীর প্রাপ্য চিকিৎসা সুবিধার সমপরিমাণ চিকিৎসা সুবিধাও পাবেন তিনি।
এছাড়া সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য বিনামূল্যে সরকারি যানবাহনের ব্যবহার, আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ যা সরকার সময়ে সময়ে নির্ধারিত সীমা পর্যন্ত এর বিল পরিশোধ থেকে অব্যাহতি দেবে। সাবেক রাষ্ট্রপতি হিসেবে একটি কূটনৈতিক পাসপোর্টও পাবেন তিনি। দেশের ভেতর ভ্রমণকালে পাবেন সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধা। জওয়াদ আহমদ, NPB।